এই ফেসিবাদী সরকার, এই ফেসিস্ট সরকার, আওয়ামী সরকার, যেদিন আমাদের দেশ স্বাধীন হলো তার 2 দিন আগের ঘটনা, আমাদেরকে পুলিশ দিয়ে ধরে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় নিয়ে গেছে। তার প্রাইভেট সেক্রেটারি ফোন করে আমাকে বলছে যে বিকাল 5টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের আলেমদের সাথে কথা বলবে। আমি বললাম যে না, এখন তো আমাদের ওই পরিস্থিতি নাই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলা, না আপনাদেরকে আসতে হবে। কিভাবে আসবো, বাইরে গোলাগুলি হচ্ছে, কিভাবে আসবো? আপনাদেরকে প্রটোকল দিয়ে নিয়ে আসবে। সেই থানা থেকে, সাভার থানা থেকে 17 জন পুলিশের এক গাড়ি, প্রথমে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে উঠাইলো, এরপরে আমাকে উঠাইলো, এরপর মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে থেকে মাওলানা মামুনুল হক সাহেবকে উঠাইলো, আমাদেরকে উঠায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় নিয়ে গেল। ওখানে গিয়ে দেখি ওই যে সরকারের আপনার আজ্ঞাবহ কিছু মুনাফিক আলেম আছে না বাংলাদেশে, আপনারা তো চিনেন, এদের নাম আমি বলবো না, যাদেরকে দেখলে আমাদের ঘৃণায় আমাদের মুখ দিয়ে থুতু বের হয়ে আসে, ওই সমস্ত মানুষগুলো সব ওখানে বসে আছে। আমাদেরকে ধরে ওখানে নিয়ে গেছে। ওখানে নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে যে সবক পড়াচ্ছে, বাইরে গোলাগুলি, আমাদের সন্তানদেরকে গুলি করে মারছে ছাত্রদেরকে, এখন আমাদেরকে বলছে যে আগামীকালকে পরশুদিন জুমার দিন বয়ান করবেন যে ইসলাম হত্যা, জ্বালাও পোড়াও এটাকে সমর্থন করে না। আমাদেরকে সবক পড়াচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যে জুমার বয়ানে বলবেন ইসলাম হত্যাকে সমর্থন করে না, জ্বালাও পোড়াও কি করে না। তাইলে এই ওয়াজ কারা শিখাইলো? যাদেরকে হত্যা করা হচ্ছে না, যারা হত্যা করছে, যারা হত্যা করছে। এই হলো মুনাফিক চরিত্র, এটা যুগ যুগ ধরে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ জুমার বয়ানে আমার জীবনে আমি তো গরম বয়ান করতে পারি না। এই যে দেখেন না ক্লাসে যেভাবে কথা বলি, এভাবে কথা বলি, আমি তো গরম বয়ান করতে পারি না। এই একদিনই গরম বয়ান করেছি, এই দেশ স্বাধীন হওয়ার আগের জুমার দিন। আমি তো একেবারেই যারা এই হত্যা করছে, গুলি করে মারছে এই সন্তানদেরকে, নিরীহ ছাত্রদেরকে, আমি এদেরকে মানুষ তো দূরের কথা, এদেরকে হাইওয়ান জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট ঘোষণা করেছি। তো আমি বলেছি যে এরা মানুষ হওয়ার যোগ্য না, এরা চতুষ্পদ জন্তু, কুকুর এবং শূকরের চেয়েও নিকৃষ্ট। আমার ভেতরে একটা শক্তি ছিল, যদি আমাকে পুলিশ অ্যারেস্ট করে আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে শিখিয়ে দিয়েছে। তো এই জন্য আমি ওই ওয়াজ করেছি। এবং মজার ব্যাপার হলো জুমার পরে আমি বাসায় যে খালি জামাটা খুললাম, সাথে সাথে মোতাওয়াল্লি ফোন করে থরথর করে কাঁদছে আর বলছে হুজুর এখনই আপনি বাসার থেকে সরেন, আপনার গলিতে পুলিশ ঢুকে গেছে। 30 জন পুলিশ ঢুকছে, 30 জন পুলিশ ঢুকে গেছে। তো ওয়াজ শিখিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রী, ওই ওয়াজ করলাম, এখন 30 জন পুলিশ যায় আবার আমাকে অ্যারেস্ট করতে। তো এটা কার চরিত্র? কথা বলে না, কার চরিত্র? এটা মুনাফিকদের চরিত্র। তা আমি যে কথা বলছিলাম, কারণ এক সময় কিন্তু আমরা এই জগতে ছিলাম না, আবার কিছুদিন পরেও আমরা এই জগতে থাকব না। প্রশ্ন জাগে, যখন ছিলাম না তখন কোথায় ছিলাম, আবার যখন থাকবো না তখন কোথায় যাব? মাঝখানে সামান্য কিছুদিনের জন্য কেনই বা আমরা এই দুনিয়ার জগতে এসেছি? একজন ইমানদার মুসলমানের জীবনে মৌলিক এই 3টি প্রশ্ন: যখন ছিলাম না তখন কোথায় ছিলাম, যখন থাকবো না তখন কোথায় থাকবো, মাঝে অল্প কিছুদিনের জন্য এই দুনিয়ার জগতে কেন এসেছি? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন যে কোন একজন ইমানদার মুসলমান যদি তার জীবনের এই মৌলিক 3টি প্রশ্ন নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করে এবং এই 3 প্রশ্নের জবাব প্রস্তুত করে হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজিরি দিতে পারে, তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। তো আজকে আমার আলোচ্য বিষয় এই 3 প্রশ্নের জবাব নয়, আমি প্রসঙ্গক্রমে বলেছি, কারণ এই জগতে যখন আমরা ছিলাম না তখন কোথাও না কোথাও তো ছিলাম। ছিলাম কোথায়? মুহতারাম হাজরিন, আমরা সকলেই কম বেশি জানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রূহ এবং আত্মাগুলোকে সৃষ্টি করে সর্বপ্রথম একটি জগতে আমাদেরকে রেখেছিলেন। ওই জগৎটির নাম
আলমে আরওয়াহ তথা রূহ জগৎ, আত্মার জগৎ। আমি আপনি আমরা সবাই ওই জগতের বাসিন্দা ছিলাম, রূহ জগতে ছিলাম, একসাথে একত্রে ছিলাম। পৃথিবীর সমস্ত মানুষগুলো একসাথে ছিল। এরপর আল্লাহ রব্বুল আলামিন যাকে যখন ইচ্ছা হয়েছে ওই রূহ জগৎ থেকে বের করে নিয়ে এসেছেন। রূহ জগৎ থেকে বের করে 2 নম্বর আরেকটি জগতে এনে রেখেছিলেন। ওই জগৎটির নাম আলমে আরহাম তথা মাতৃগর্ভ জগৎ। আমরা সবাই ওই জগতের বাসিন্দা ছিলাম। মাতৃগর্ভ জগতে আমরা সবাই বসবাস করেছি। পৃথিবীতে এমন কেহ নেই যে মাতৃগর্ভ জগৎ না হয়ে এই দুনিয়ার জগতে পা রেখেছে। মাতৃগর্ভ জগতে কিছুদিন বসবাস করার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ওই জগৎ থেকেও বের করে নিয়ে এসেছে। বের করে 3 নম্বর আরেকটি জগতে এনে ছেড়ে দিয়েছেন। এই জগৎটির নাম আলমে দুনিয়া তথা দুনিয়ার জগৎ। বর্তমান আমি আপনি ওই জগতে বসবাস করছি। এটা 3 নম্বর জগৎ। কিন্তু আমার প্রিয় ভাইয়েরা, আমরা প্রত্যেকেই এ কথা মনে প্রাণে বিশ্বাস করি। এমনকি যারা আল্লাহকে বিশ্বাস করে না তারাও বিশ্বাস করে যে পেছনের ওই 2টি জগতে যেমন আল্লাহ পাক আমাদেরকে থাকতে দেননি, রূহ জগতেও থাকতে দেননি, মাতৃগর্ভ জগতেও থাকতে দেননি, তেমনি এই দুনিয়ার জগতেও আল্লাহ পাক আমাদেরকে থাকতে দিবেন না। দিবেন কি? কেউ চাইলে কি থাকতে পারবে? অসম্ভব, কেউই থাকতে পারবে না। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটাও থাকতে পারবে না, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটাও থাকতে পারবে না, কেউই থাকতে পারবে না। এই দুনিয়ার জগৎ থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে চতুর্থ আরেকটি জগতে নিয়ে যাবেন। ওই জগৎটির নাম আলমে বারজাখ তথা কবর জগৎ। এই আলমে বারজাখ এটা শেষ হয়ে যাবে যেদিন কিয়ামত সংঘটিত হবে। আমাদের প্রত্যেকের মৃত্যুর পর থেকে আলমে বারজাখ শুরু হয়ে যাবে, কবর জগতের জিন্দেগি শুরু হয়ে যাবে। যে যেখানেই মারা যাই, 3.5 হাত মাটির নিচে আমাকে দাফন করা হোক, কিংবা সলিল সমাধি তথা সমুদ্রের মধ্যে আমার লাশ কোনো ভারী কিছুর সাথে বেঁধে ছেড়ে দেয়া হোক, কিংবা আগুনে পুড়ে ছাই হয়ে যাই, কিংবা কোনো হিংস্র প্রাণীর পেটে চলে যাই, যেখানেই যাই, মৃত্যুর সাথে সাথে আলমে বারজাখ তথা কবর জগতের জীবন শুরু হয়ে যাবে। এবং এই আলমে বারজাখ শেষ হবে যখন কিয়ামত সংঘটিত হবে। কিয়ামত সংঘটিত হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত কবরগুলোকে বিদীর্ণ করে, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবরগুলো সব বিদীর্ণ হয়ে যাবে, লাশগুলো সব উঠে আসবে। এবার সবাই একসাথে একত্রে দৌড়াতে দৌড়াতে 5ম আরেকটি জগতে গিয়ে আমরা অবতীর্ণ হব। সেই জগৎটির নাম আলমে মাহশার তথা হাসর জগৎ। হাসর জগৎ, এই হাসরের ময়দান এটা হবে বড় ভয়াবহ। হাসরের ময়দানের ভয়াবহতার বর্ণনা এই পৃথিবীর কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। এত ভয়ানক হবে, এত ভয়ঙ্কর হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলছিলেন যে হাসরের ময়দানে নারী পুরুষ সব একসাথে থাকবে। এই যে আমরা একসাথে বসে আছি, একটা ময়দান। এক বর্ণনার মধ্যে এসেছে যে হাজী সাহেবরা যে হজ করতে যান, আরাফার ময়দান, এই আরাফার ময়দানটাই হাসরের ময়দান হবে। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই আরাফার ময়দানকে টেনে লম্বা করে ফেলবেন। রবার যেমন টানলে লম্বা হয়, আরাফার ময়দানের চারিদিক থেকে ফেরেশতারা টেনে এই ময়দানকে এত বিস্তীর্ণ করে ফেলবে যে পৃথিবীর সমস্ত মানুষ এই ময়দানে একত্রিত হয়ে যাবে। বড় ভয়ানক হবে। নবীজি বলছেন যে নারী পুরুষ সব একসাথে থাকবে, কারো দেহে কোনো কাপড় চোপড় থাকবে না,
সব বিবস্ত্র অবস্থায় থাকবে। এই কথা শুনে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে লজ্জায় থরথর করে কাঁপতে শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি বলছেন? নারী পুরুষ সব একসাথে থাকবে? হ্যাঁ আয়েশা, সব একত্রে থাকবে। কারো দেহে কোনো কাপড় চোপড় থাকবে না, না কারো দেহে কাপড় চোপড় থাকবে না, সব বিবস্ত্র অবস্থায় থাকবে। আম্মা জান হযরতে আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি একজন আরেকজনের দিকে তাকাবে না? একজন আরেকজনকে দেখে ফেলবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না রে আয়েশা, না। হাসরের ময়দান তো এতটা পেরেশানির হবে, এতটা বেদনা যাতনা, এতটা ভয়ানক হবে যে মানুষ প্রত্যেকেই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে, কেউ অন্যের দিকে তাকানোর চিন্তাও করতে পারবে না। মুহতারাম হাজিরিন, সেই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সমস্ত মানুষগুলোকে দুই ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করবেন। সূরা আলে ইমরানের 106 এবং 7 নং আয়াতে আল্লাহ পাক এর বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হাসরের ময়দানে মানুষদেরকে দুই ভাগে ভাগ করবেন। এই পৃথিবীতে তো আমরা অনেক ভাগ, শত শত ভাগ, হাজার হাজার ভাগ, দলের কোনো শেষ নেই। পৃথিবীতে যত দলেই আমরা বিভক্ত থাকি না কেন, হাসরের ময়দানে আল্লাহ পাক কয় ভাগে ভাগ করবেন? বলেন কয় ভাগে? দুই ভাগে ভাগ করে ফেলবেন। আল্লাহ বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আমি মানুষগুলোকে দুই ভাগে ভাগ করব। একদল মানুষ যারা সৌভাগ্যবান হবে, খুশ কিসমত হবে, এদের চেহারাগুলো নূরে নূরান্বিত থাকবে, আলোক উজ্জ্বল থাকবে, হাস্যাস বাস্যাস থাকবে, আলোতে তাদের চেহারাগুলো এরকম জ্বলজ্বল করতে থাকবে। ওয়া তাসওয়াদ্দু ওয়ুজুহ, আর আরেক দল মানুষ হতভাগা, পোড়া কপাল, এদের চেহারাগুলো নিকুশ কালো, ভয়ানক, বিভৎস, একেবারেই কয়লার মতো এমন কালো হবে, দেখলেই খুব ভয় লেগে যাবে। দুই দল হয়ে যাবে। যাদের চেহারাগুলো নিকুশ কালো হবে, বিভৎস হবে, ভয়ানক হবে, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যেই মানুষগুলোর চেহারা কালো হবে, ভয়ানক, বিভৎস হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিবেন। জাহান্নামে নিক্ষেপ করবেন, এরা জাহান্নামী হবে। وَأَمَّا الَّذِينَ ابْيَضَّتْ وُجُوهُهُمْ فَفِي رَحْمَةِ اللَّهِ هُمْ فِيهَا خَالِدُونَ। আল্লাহ বলেন, আর যাদের চেহারাগুলো আলোক উজ্জ্বল হবে, নূরে নূরান্বিত হবে, চেহারাগুলো একদম ঝকঝক করতে থাকবে, সুন্দর থাকবে, আলোকিত থাকবে, আল্লাহ পাক বলেন ফাফি রাহমাতিল্লাহ, এদেরকে আল্লাহ পাক তার রহমতের চাদর দিয়ে পরিবেষ্টন করে এদেরকে আল্লাহ পাক জান্নাতে পৌঁছিয়ে দিবেন। হুম ফিহা খালিদুন, এরা চিরদিন জান্নাতে থাকবে, জান্নাত থেকে এদেরকে আর বের করা হবে না। মুহতারাম হাজিরিন, এই যে দুই দলে ভাগ করা হলো, তার মধ্যে আমরা কোন দলে থাকতে চাই? যাদের চেহারা ভয়ানক, বিভৎস, আমরা কি ওই দলে থাকতে চাই? না, যাদের চেহারা নূরে নূরান্বিত হবে, ফলশ্রুতিতে তাদেরকে আল্লাহ পাক জান্নাতে দিবেন, আমরা ওই দলে থাকতে চাই। নূরে নূরান্বিত যেই চেহারা,
যেই চেহারাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ইবিয়াদ্দাত উজুহুহুম, তাদের চেহারাগুলো সাদা শুভ্র সুন্দর আলোকিত নূরান্বিত হবে, ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমতের মধ্যে তারা থাকবে এবং তাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছিয়ে দিবেন। আমরা সবাই কি এই দলের অন্তর্ভুক্ত হতে চাই? সবাই চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ওই দিন নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত এবং যাদের চেহারাগুলো নূরে নূরান্বিত হবে, ফলশ্রুতিতে তারা জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলকে ওই দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই যে আল্লাহ পাক বলেছেন যে এক দলের চেহারা আলোকিত হবে, নূরান্বিত হবে, এই আয়াতের তাফসিরে জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি তার একটি তাফসিরের কিতাব আমাদের কওমি মাদ্রাসায় জালালাইন জামাতে পড়ানো হয়। ওই কিতাবের নামেই জামাতের নাম হয়ে গেছে জালালাইন জামাত, তাফসিরে জালালাইন। কিন্তু তাফসিরে জালালাইন এটা বড় মুখতাসার, সংক্ষিপ্ত একটা তাফসিরের কিতাব, একেবারেই সংক্ষিপ্ত। অনেকে এটাকে তাফসিরের কিতাবই বলেন না, বরং এটা হচ্ছে মুগলাক আলফাজ, জটিল জটিল শব্দ, এগুলোর ব্যাখ্যা মাত্র। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহির মুতাওয়াল মুফাসসাল তাফসিরের কিতাব তাফসিরে আদ-দুররুল মানসুর। তাফসিরে আদ-দুররুল মানসুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি মুত্তাসিল সনদে একটি riwayat এনেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। প্রশ্নকারী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। গালিবান নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা নূরে নূরান্বিত হবে, যেই মানুষগুলোর চেহারা আলোকোজ্জ্বল হবে, যেই মানুষগুলোকে আল্লাহ পাক তার রহমতের চাদরে পরিবেষ্টন করে তাদেরকে সম্মানের সাথে জান্নাতে পৌঁছিয়ে দিবেন, এই মানুষগুলোকে পৃথিবীতে আমরা চিনব কিভাবে? দুনিয়াতে এদেরকে চেনার কোনো উপায় আছে কিনা? নবীজিকে প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে হ্যাঁ, এই মানুষগুলোকে দুনিয়াতে চেনার উপায় আছে। তো সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের পরিচয় কি? তো নবীজি বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। দুনিয়াতে এদের পরিচয় হলো এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে এদের পরিচয় কি? তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে রাইসুল মুফাসসিরিন, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুফাসসিরে কুরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকে প্রশ্ন করা হয়েছে যে হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা নূরে নূরান্বিত হবে, যেই মানুষগুলোর চেহারা আলোকিত হবে এবং নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত হবে, এদের পরিচয় কি? তো হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি জবাবে বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। এরা পৃথিবীতে এদের পরিচয় হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত হবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই এখন আমাদের সামনে প্রশ্ন দাঁড়িয়ে গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআত কি জিনিস? আহলুস সুন্নাতি ওয়াল জামাআত কি জিনিস? এটা আমাদের জানা খুব জরুরি। কারণ বর্তমান সময়টা বড় ভেজাল সময় পার হচ্ছে। সব জিনিসের মধ্যেই খাঁটি আর ভেজাল। মার্কেটে এমন কোন জিনিস পাওয়া যায় না যেটা শুধু এক নাম্বারটাই পাওয়া যায়, 2 নাম্বার আর 3 নাম্বার নাই। বরং 1 নাম্বারের চেয়ে 2 নাম্বার 3 নাম্বারটা বেশি সেল হয়। এবং উপরের প্যাকেট, মোড়ক, এগুলো 1 নাম্বারের চেয়ে 2, 3 নাম্বার, 4, 5 নাম্বার ভেজাল মালটার মোড়কটা বেশি সুন্দর থাকে। ঠিক কিনা বলেন? তো সব জিনিসের মধ্যে যেহেতু ভেজাল আছে, তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটার মধ্যেও কি আছে? আসল আর নকল আছে না নাই? আছে। এই আয়াতের
এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই বিষয়টির সাথে আমার আজকে আলোচ্য বিষয়ে সম্পর্ক আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এটা বোঝার জন্য আমি আরেকটি হাদিস আপনাদেরকে শুনাই। তিরমিজি শরীফের হাদিস। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির খাদেম 10 বছরের, তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم إن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতেরা শুনো, তোমাদের পূর্বে বনি ইসরাইল একটা গোষ্ঠী অতিবাহিত হয়েছে। এরা আপোষের মধ্যে দলাদলি ঝগড়া বিবাদ করতে করতে তারা আপোষের মধ্যে 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল। কয় দলে? নবীজি বলেন ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার উম্মতের মধ্যে এমন একটা ঝামেলার একটা সময় আসবে, একটা বিভীষিকাময় মুহূর্ত আসবে, একটা সেনসিটিভ একটা সময় আসবে। ওই সময় আমার উম্মত আপোষের মধ্যে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হতে হতে এরা 73 দলে বিভক্ত হয়ে যাবে। আমার উম্মতের মধ্যে কয় দল হবে? 73 দল। এরপর নবীজি বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, এ আমার উম্মত শুনো, এই 73 দলের মধ্যে 72টি দল জাহান্নামী হবে, একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, এতগুলো দল হবে, তার মধ্যে 72টি দল জাহান্নামী হবে, ওই জাহান্নামী দলের পরিচয় আমাদের দরকার নেই। এই যে একটি দলের কথা বললেন, নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত জান্নাতি দল, আমাদেরকে ওই দলটার পরিচয় বলে দেন, আমরা সবাই ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই। নবীজি বলে দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। ও আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, ফতেহাবাদ এই অঞ্চলের আমি মুসলিম ভাইদেরকে এই কথাটা মুখস্থ করার অনুরোধ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত দলের পরিচয় দিতে গিয়ে ছোট্ট একটা বাক্য বলেছেন, শুধু এই বাক্যের অন্তর্ভুক্ত যারা, এরাই নাজাত পাবে, এছাড়া আর কেউ নাজাত পাবে না। নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার সাথে বলেন মা আনা আলাইহি, বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই বাস, এর মধ্যে নবীজি বলে দিয়েছেন যে হককে আর বাতিলকে, সত্যকে আর মিথ্যাকে নবীজি বলে দিয়েছেন। সত্য মিথ্যাকে আমরা নির্বাচন করব না, নবীজি নির্বাচন করবেন, নবীজি নির্বাচন করবেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবীজি বলেন যে দেখো এই দলাদলির মধ্যে, এতগুলো দলের মধ্যে যেই দলটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুন্নাহ এবং আদর্শ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ এবং আদর্শের উপরে প্রতিষ্ঠিত থাকবে, একমাত্র তারাই হবে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত, এছাড়া বাকি সব জাহান্নামী হয়ে যাবে। মা আনা আলাইহি অর্থ যে আদর্শের উপরে আমি প্রতিষ্ঠিত, মা আনা আলাইহি আমার সুন্নাহ আমার আদর্শ, ওয়া আসহাবি এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ। আমার এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ ভালো করে বুঝেন, আমার এবং আমার সাহাবায়ে কেরামের আদর্শ যারা আঁকড়ে ধরে থাকবে, একমাত্র তারাই হবে নাজাত প্রাপ্ত মুক্তিপ্রাপ্ত, এছাড়া বাকি সব ধ্বংস হয়ে যাবে। বুঝে থাকলে বলুন, শুধু নবীজির আদর্শ নবীজি ধরতে বলেছেন? কথা বলেন, শুধু নবীজির আদর্শ ধরতে বলেছেন? সাথে কার আদর্শ ধরতে হবে? সাহাবায়ে কেরামের আদর্শ ধরতে হবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাদের আদর্শের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে। নবীজির আদর্শকে বলে সুন্নাহ। নবীজির আদর্শকে কি বলে? সুন্নাহ। সুন্নত বলেন না আপনারা? সুন্নত, রসুলের সুন্নত। রসুলের সুন্নত মানে কি?
রাসূলের আদর্শ। রাসূলের সুন্নাত মানে কি? রাসূলের আদর্শ। আর সাহাবায়ে কেরামকে বলা হয় জামাআহ, দল, জামাতে সাহাবা, জামাতে সাহাবা। তাহলে রাসূলের সুন্নাহ আর জামাতে সাহাবা এই দুইটাকে যারা মানে এদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাআত। এদেরকে কি বলে? আহলে সুন্নাত ওয়াল জামাআত। আহলে সুন্নাত মানে রাসূলের সুন্নতের অনুসারী, ওয়াল জামাআত মানে জামাতে সাহাবার অনুসারী। তো যারা রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শের অনুসরণ করে একমাত্র তাদেরকে আহলুস সুন্নাতি ওয়াল জামাআত বলা হয়। আর নবীজির ভাষ্য মতে একমাত্র এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত যারা হবে তারাই হাসরের ময়দানে নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত হবে। এর বাইরে সব ধ্বংস হয়ে যাবে, এরা সব জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমার প্রিয় ভাইরা, এতটুকু কথা যদি বুঝে আসে, এবার বলুন, কেউ যদি এই কথা বলে যে আমি রাসূলকে তো মানি, রাসূলের হাদিস তো মানি, রাসূলের সুন্নাহ তো মানি, কিন্তু সাহাবায়ে কেরামের আদর্শ আমি মানি না, তাহলে সে কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকবে? জোরে বলতে হবে, থাকবে কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে কি হয়ে যাবে? বের হয়ে যাবে। যেমন উদাহরণস্বরূপ, এই আর 2-3টা মাস গেলে রমাজানুল মুবারক আসবে। রমাজানুল মুবারকে আমরা তারাবির নামাজ কয় রাকাত পড়ি? জোরে বলতে হবে, 20 রাকাত তারাবির নামাজ পড়ি। আমাদের দেশে একটা গোষ্ঠী আছে, ওরা বলে যে না 20 রাকাত না, তারাবি 8 রাকাত। এই 8 রাকাত তারাবির দল আপনাদের এলাকায় আছে কি? তো এই যেই মানুষগুলো বলে 8 রাকাত তারাবি, এদেরকে যদি আপনি বলেন যে না ভাই 20 রাকাত তারাবি পড়তে হবে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফায়ে সানি, দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত আমলে সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে ইজমায়ের মাধ্যমে সাহাবায়ে কেরামকে নিয়ে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি তিনি পড়েছেন। সেই সময় থেকে 1450 বছর পর্যন্ত এই 20 রাকাত তারাবি মসজিদে হারামের মধ্যে চলছে, মসজিদে নববীতে চলছে, হারামাইন আর শরীফাইনের মধ্যে চলে আসছে। তো 20 রাকাত তারাবি সমস্ত সাহাবায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত। এই কথাটা যখন তাদের সামনে পেশ করা হয়, তখন তারা বলে যে না, আমরা ওমরের এই সিদ্ধান্তকে মানি না। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি কোন একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলাম, তো মসজিদের মুসল্লি ওই ইমামকে প্রশ্ন করছে, ওই ইমাম হচ্ছে ওই দলের লোক, 8 রাকাত তারাবির লোক। জিজ্ঞাসা করছে, হুজুর আশেপাশে সব মসজিদে 20 রাকাত তারাবি হয়, আমরা যে 8 রাকাত পড়ি। তো ওই ইমাম সাহেব বলছে, আরে রাখো তো, 20 রাকাত তারাবি এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ বলবেন। কি বলে? ওমরের বেদাত। হযরতে ওমর বেদাতি ছিলেন? কথা বলে না, হযরতে ওমর বেদাতি ছিলেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি তাদেরকে বলা হয় যে জুমার নামাজে তোমরা আজান একটা দাও কেন, সব মসজিদে তো আজান 2টা করে হচ্ছে, তোমরা আজান একটা দাও কেন? ওরা এক আজান দেয়। তো ওরা বলে যে মসজিদে জুমার সময় 2 আজান, এটা উসমানের বেদাত। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তাদের দৃষ্টিতে ওমরও বেদাতি, উসমানও বেদাতি। ওমরও বেদাতি, উসমানও বেদাতি। আমি দৃষ্টান্ত স্বরূপ বলছি, আমার আলোচ্য বিষয় এগুলো না, বুঝার জন্য বলছি। তাহলে এই মানুষগুলো তারা সাহাবায়ে কেরামকে কি মানছে? সাহাবায়ে কেরামকে মানলো না, সাহাবায়ে কেরামকে তারা মানলো না, উল্টা সাহাবায়ে কেরামকে বেদাতি বলে তারা গালি দেয়। আর সাহাবায়ে কেরামকে বেদাতি বলে যারা গালি দেয়, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না। এই কথা আপনাদের সামনে পরিষ্কার তো? হ্যাঁ, এই বিষয়ে কোনো সময় যদি আল্লাহ তৌফিক দেন পরে আলোচনা করা যাবে, আমি বুঝার জন্য বলছি। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার জন্য রাসূলের সুন্নাহকেও মানতে হবে, সাহাবায়ে কেরামের আদর্শকেও মানতে হবে। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন প্রিয় সাহাবী, তিনি হাদিস বর্ণনা করছেন। এই হাদিসটি সুনানে ইবনে মাজাহ
মুসনাদে আহমদ ইবনে হাম্বল এবং আবু দাউদ শরীফের মধ্যে এই হাদিসটি আছে এবং এই হাদিসটির সনদ একেবারেই সহিহ। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নামাজের ইমামতি করলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগা, নামাজের পরে নবীজি আমাদেরকে এক হৃদয় বিদারক ভাষণ দিলেন। জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, নবীজির এই ভাষণ শুনে আমাদের প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে দরদর করে পানি ঝরতে লাগলো, প্রত্যেকটা সাহাবীর অন্তরগুলো একদম নরম হয়ে গেল। এত সুন্দর করে নবীজি ভাষণ দিলেন। ফাকালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কাআন্না হাযিহি মাউইযাতু মুওয়াদ্দিইন ফাআউসিনা, এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে, ওহে আল্লাহর রাসূল, আপনার আজকের ভাষণটা শুনে মনে হচ্ছে আপনি আমাদেরকে বিদায় দিচ্ছেন, মনে হয় যেন এরপরে আর আপনার বয়ান আমরা শুনতে পারবো না, আপনার ভাষণের ভাষাগুলো এরকম মনে হচ্ছে। ফাআউসিনা, অতএব আপনি আমাদেরকে একটা শেষ ওসিয়ত করে দেন, আমাদেরকে একটা শেষ ওসিয়ত করে দেন। ফাকালা উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস-সামঈ ওয়াত-তাআহ ওয়ালাউ কানা আবদান হাবাশিয়া, নবীজি বললেন, হ্যাঁ আমি তোমাদেরকে শেষ ওসিয়ত করছি, তোমরা সবাই তাকওয়া অবলম্বন করো, মুত্তাকি হয়ে যাও, তাকওয়া অবলম্বন করো। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দেওয়া। তাকওয়ার অনেক ব্যাখ্যা আমি একেবারে সংক্ষিপ্ত বললাম, যুবক ভাইয়েরা খুব মনে রাখেন। আল্লাহ পাক কোরআনে কারীমে বারবার আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন। সূরাতুল বাকারার শুরুতে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন যারা তাকওয়া অবলম্বন করবে তাদেরকে পথ দেখাবে। আর হেদায়েতের অর্থ আমরা পড়েছি ইরাআতুত তরিক আর ইসাল ইলাল মাতলুব। যদি ইসাল ইলাল মাতলুব হেদায়েতের অর্থ হয়, তাহলে এর অর্থ হবে এই কোরআন ওই সমস্ত ব্যক্তিরা যারা তাকওয়া অবলম্বন করবে, অর্থাৎ আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছাড়বে, এই কোরআন তাদের হাত ধরে তাদেরকে তাদের মঞ্জিলে মাকসাদ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবে। তো নবীজি বলছেন উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস-সামঈ ওয়াত-তাআ, এবং তোমরা অনুগত থাকবে, তোমরা ফরমাবরদারি করবে তোমাদের আমিরের, যাকে খলিফাতুল মুসলিমিন বানানো হবে, রাষ্ট্রপ্রধান বানানো হবে মুসলমানদের, যতক্ষণ পর্যন্ত শরীয়তের গণ্ডির ভেতরে সে থাকবে ততক্ষণ তার অনুসরণ করবে, তার সাথে বিদ্রোহ করবে না। এরপরে নবীজি বলছেন, যেটা আমি শোনাতে চাই আপনাদেরকে, নবীজি বলছেন ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, এই আমার সাহাবীরা শুনো, আমি মারা যাওয়ার পরে তোমরা যারা দুনিয়াতে বেঁচে থাকবে তোমরা অনেক মতভেদ দেখতে পারবে, অনেক মতবিরোধ পরিলক্ষিত হবে তোমাদের মধ্যে। হচ্ছে কি হচ্ছে না? ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমি চলে যাওয়ার পরে উম্মতের মধ্যে অনেক মতভেদ সৃষ্টি হবে, ওই সময় তোমরা কি করবে? তো নবীজি ওসিয়ত করছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি যখন উম্মতের মধ্যে মতভেদ সৃষ্টি হবে তখন তোমরা আমার সুন্নাহ এবং আমার হেদায়েত প্রাপ্ত খলিফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিন, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আব্দু আলাইহা বিন নওয়াজিজ, হাড্ডি খাওয়া দাঁত দিয়ে, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে, ছাড়বে না। নবীজির সুন্নাহ শুধু নাকি সাথে সাহাবায়ে কেরামেরও সুন্নাহ? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। মুহতারাম ভাইও, তাহলে এখান থেকে দিবালোকের মতো সুস্পষ্ট হয়ে গেল যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটাই একমাত্র নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত দল। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কাদেরকে বলা হয়? যারা রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, রাসূলকেও আদর্শ হিসেবে মানবে, সাহাবায়ে কেরামকেও আদর্শ হিসেবে মানবে, তারাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। ঠিক কি না? আবার আরেক দল আছে, নিজেদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে খুব এলান করে, কিন্তু ওরা সুন্নত তো কিছুই মানে না, সুন্নতের নামে বেদাতে ভরা। ঠিক কি না? তো সুন্নতের নামে যারা বেদাত করছে এরা কি আহলে সুন্নত?
না, এই হাদিসটা শেষ হয়নি, হাদিসের সামনের অংশে নবীজি বলছেন, কারণ নবীজি আল্লাহর রাসূল, তো আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে, ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিয়েছেন যে কিয়ামতের পূর্বে একটা সময় আসবে যে আপনি তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ঘোষণা দিলেন, এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নাম ভাঙিয়ে কিছু মানুষ আছে ব্যবসা করবে। এই জন্য নবীজি সামনে সতর্ক করে দিলেন, ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার খবরদার, আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে, শরীয়তের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করবে না, নিজের থেকে কোনো কিছু আবিষ্কার করবে না। আমি যেভাবে রেখে গেছি ওইভাবেই যেন দ্বীন থাকে, নতুন কোনো কিছু আবিষ্কার করবে না। ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, কারণ আমার রেখে যাওয়া দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু আবিষ্কার করলে ওটাকে আমি রাসূল বিদআত নাম দিলাম, আর প্রত্যেকটা বিদআতই হচ্ছে ভ্রষ্টতা, আর প্রত্যেকটা ভ্রষ্টতা আমার উম্মতকে জাহান্নামে নিক্ষেপ করবে। এজন্য সুন্নতের নামে যারা বেদাত করে তারা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত? শুধু নাম লাগালেই কি আহলুস সুন্নাহ হওয়া যায়? না, শুধু নাম ব্যবহার করলে আহলুস সুন্নাহ হওয়া যায় না। আপনার বাসায় মেহমান এসেছে, আপনি করলেন কি এমন একটা বোতল, এই বোতলের মধ্যে এক বোতল পেশাব নিয়ে আসলেন, এক বোতল পেশাব, নিজে পেশাব করে মুখখাটা বন্ধ করে উপরে সুন্দর করে কোকা কোলা লিখে দিলেন, কোকা কোলা লিখে কোকা কোলার একটা স্টিকার লাগিয়ে এবার মেহমানের সামনে দিলেন। মেহমান বোতল খুলে মুখে দিয়ে দেখে পেশাবের গন্ধ, কয় যে বন্ধু পেশাবের গন্ধ কয়কে? কয় যেই গন্ধই কোক, উপরে কি লেখা আছে দেখো, বলে উপরে তো কোকা কোলা লেখা আছে, তো খেয়ে ফেলো। তাহলে সাইনবোর্ড লাগালেই কি জিনিস পরিবর্তন হয়? কোকা কোলা লিখলে কি পেশাব কোনোদিন কোকা কোলা হয়? হ্যাঁ? তাইলে শুধু নামের দ্বারা কোনোদিন জিনিস কি হয় না, পরিবর্তন হয় না। এই যে আমাদের দেশে এখন দেখেন ব্যাংকের মধ্যে যে লেনদেন হয়, এটা কিসের উপরে ভিত্তি? সুদের উপরে। কথা বলেন না কেন? ব্যাংকের মধ্যে যা লেনদেন হয় এগুলা কি সব সুদ? হালাল না হারাম? হারাম, পরিষ্কার। ব্যাংকিং লেনদেন সব সুদ ভিত্তিক। ব্যাংকিং লেনদেনের একেবারে মেরুদণ্ডই হচ্ছে সুদ। যদি সুদ বন্ধ করে দেন, পৃথিবীর সব ব্যাংক মুখ থুবড়ে একদম মাটিতে পড়ে যাবে। এখন সুদি লেনদেন হয়, হারাম হয়, কিন্তু এখন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য সাইনবোর্ড পরিবর্তন করে এখন ইসলামী ব্যাংক। প্রত্যেক ব্যাংকের মধ্যে এখন ইসলামী শাখা। এখন মুসলমান যখনই ইসলামী শব্দ দেখে তখন চিন্তা করে যে যাক, ইসলামী ব্যাংক যেহেতু, তাইলে তো এটা হালাল। ভাই, সাইনবোর্ড পরিবর্তন করলে জিনিস পরিবর্তন হয়? কথা বলে না? না, সাইনবোর্ড পরিবর্তন করলে জিনিস পরিবর্তন হয় না। অতএব আমি আমার নামের শুরুতে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত দিলাম, আর ভিতরে সব বেদাতে ভরা, তাহলে এটা তো হইলো বেদানার মতো। বেদানা ফল চিনেন? হ্যাঁ, নাম কি? বেদানা। নাম কি? বেদানা অর্থ কি? দানা নাই। বেদানা অর্থ কি? কিন্তু পুরা গায়ে কি? দানায় ভরা। পুরা বডিতে দানায় ভরা, কিন্তু নাম কি? বেদানা। পুরা বডিতে রসে ভরা, কিন্তু নাম কি? আনারস। আনারস মানে রস নাই, আসলে রস নাই না, পুরাটাই রসে ভরা। রসে ভরা। তো এরকম যারা নাকি আহলে সুন্নাত নাম দিয়ে পুরা বেদাতের মধ্যে ভরে আছে, এরা খাঁটি আহলে সুন্নাত না ভেজাল আহলে সুন্নাত? এখন নাজাত পাইতে হলে কি ভেজাল আহলে সুন্নাত হলে চলবে, নাকি খাঁটি আহলে সুন্নাত হওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি আহলুস সুন্নাহ ওয়াল জামাত হওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এবার আসছি আমি আমার আলোচ্য বিষয়ের মধ্যে। এই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিচয়টা আমরা পেলাম, সবাই তো আমরা বুঝতে পেরেছি না? শুধু নবীজির সুন্নাহ নাকি সাহাবায়ে কেরামের সুন্নাহ? সাহাবায়ে কেরামের সুন্নাহ। সাহাবায়ে কেরামের সুন্নাহর অনুসরণ করতে হবে। যদি কেউ সাহাবায়ে কেরামের সুন্নাহর অনুসরণ করলো না, বরং সাহাবায়ে কেরামের সমালোচনা করলো, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন জানেন? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম মিন বাদি গরাদা ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। জুমার নামাজের খুতবায় খতিব সাহেবরা এই হাদিসটা পড়ে কি পড়ে না? হ্যাঁ, যারা আপনারা জেনারেল শিক্ষিত তারাও তো শুনে বুঝে ফেলেছেন যে কি রে, কথাগুলো পরিচিত পরিচিত মনে হয়, তাই না? জুমার নামাজে খতিব সাহেব এই হাদিসটা পড়েন না? প্রত্যেক খুতবার মধ্যে পড়েন। এই হাদিসটা নবীজি দেখেন কতটা সতর্ক করে দিয়েছেন, অথচ এই হাদিসটা জুমার নামাজের মধ্যে পড়া কি জরুরি? না,
জুমার নামাজ এটা পড়তেই হবে না, এটা কেউ আইন করে দেয় নাই। কিন্তু আল্লাহ পাকের কি কারিশমা দেখেন, সব মসজিদে এই ঘোষণা হচ্ছে প্রত্যেক জুমার মধ্যে। এটা আল্লাহ পাকের তাকফিনি নিজাম হয়ে গেছে। একটা মৌনভাবে মনে হয় যেন সবাই এই কথায় একমত। সবাই বলছে, নবীজি বলেন আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহর তরজমা আমি বাংলায় করি আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। আমরা বাংলায় বলি না ভাই আল্লাহর ওয়াস্তে এই কাজটা করিস না, বলি কি বলি না? কাউকে যদি খুব রিকোয়েস্ট করি, অনেক বেশি অনুনয় বিনয়, যদি বিনয়ের সাথে যদি রিকোয়েস্ট করি, তাহলে বলি ভাই আল্লাহর ওয়াস্তে তুই এই কাজটা করিস না, আল্লাহর ওয়াস্তে তুই আমাকে ছেড়ে দে। এরকম বলে কি বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটা এরকম, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। এই আমার উম্মত, আমার সাহাবাদের ব্যাপারে সতর্ক হয়ে যাও, আমার সাহাবাদের ব্যাপারে সতর্ক হয়ে যাও। লা তাত্তাখিদুহুম গরাযাম মিন বাদি, আমার সাহাবাদের সমালোচনা করো না, আমার সাহাবাদের সমালোচনা করো না। তোমরা তোমাদের সমালোচনার টার্গেট আমার সাহাবাদেরকে বানিও না। লা তাত্তাখিদুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, আমার সাহাবাদেরকে যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসার কারণেই আমার সাহাবাদেরকে ভালোবাসবে। ওয়ামান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, আর আমার সাহাবাদেরকে যারা ঘৃণা করবে, আমার সাহাবাদের যারা সমালোচনা করবে, তারা প্রকৃত অর্থে আমাকে ঘৃণা করে, এই কারণে আমার সাহাবাদেরকেও ঘৃণা করে। কি মারাত্মক কথা নবীজি বলেছেন! একটু আপনার বিবেকের সাথে বোঝাপড়া করেন, একটু বিবেকের সাথে বোঝাপড়া করেন যে যদি আমার সাহাবার সমালোচনা করেছো, তাহলে মূলত তুমি আমার আশিক নও। কোন গুস্তাখে সাহাবী, কোন সাহাবীর সমালোচনাকারী, সে কোনোদিন আশিকে রাসূল হতে পারে না। সে কোন রসুলের সুন্নতের অনুসারী হতে পারে না, রসুলের খাঁটি উম্মত হতে পারে না। কারণ নবীজি বলে দিয়েছেন যে আমার সাহাবাদেরকে ভালোবাসলো মানে আমাকে ভালোবাসলো, আমার সাহাবাদের সমালোচনা করলো মানে আমার সমালোচনা করলো। নবীজি বলেছেন। ও আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু আমি আগেই বলেছি, ফিতনার যুগ, ফিতনার জমানা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগের কথা ভবিষ্যৎবাণী করেছেন যে বনি ইসরাইল হয়েছে ৭২ ভাগে বিভক্ত আর আমার উম্মত হবে ৭৩ দলে বিভক্ত। সাহাবায়ে কেরাম কি ৭৩ দলে বিভক্ত ছিলেন? তাবেঈনরা ছিলেন। কাদের কথা বলেছেন? আমি কোরআন ও হাদিসের একজন আদনা তালিবুল ইলম হিসেবে আমার মনে দৃঢ় বিশ্বাস যে নবীজি যে একটা ভবিষ্যৎবাণী এই হাদিসে করলেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হয়ে যাবে, একেবারে খণ্ড বিখণ্ড হয়ে যাবে, কেউ কাউকে মানতে চাইবে না, প্রত্যেকেই নিজের রায়কে প্রাধান্য দিতে চাইবে, ঝগড়া বিবাদে লিপ্ত হবে, কারো সাথে কারো মিল থাকবে না। নবীজি যেই ভয়ানক সময়টার কথা ভবিষ্যৎবাণী করেছেন, আমার মনে হয় আমি আপনি বর্তমান এই সময়ে অবস্থান করছি, এই সময়টাই এখন পার করছি। ও আমার প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরামের সমালোচনা, শানে সাহাবা, আজকের এই মাহফিল শানে সাহাবা। আমরা মনে করেছি যে ইসলাম বুঝি কয়েকটা ইবাদতের মধ্যে সীমাবদ্ধ, যে ৫ ওয়াক্ত নামাজ মসজিদে নিয়মিত গিয়ে নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে যাকাত দেই, আর যদি টাকা পয়সা বেশি থাকে একবার হজ করে আসলাম, দ্যাটস এনাফ, বাস আমি একজন খাঁটি মুসলমান। এই কয়টা আমলের মধ্যে আমি মনে করছি ইসলাম সীমাবদ্ধ। না 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 না, এগুলো তো কিছু আমল, আমল তো ঈমান নয়। ঈমান ভিন্ন, আমল ভিন্ন। ঈমান তো হচ্ছে আমার আপনার অন্তরে পুষে রাখা কতগুলো বিশুদ্ধ এবং সহিহ আকীদাকে ঈমান বলা হয়, কতগুলো বিশুদ্ধ আকীদাকে ঈমান বলা হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা হচ্ছে বিশুদ্ধ আকীদা। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এবং বিশ্বাস আমাদের প্রত্যেককে লালন করতে হবে। আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের একটি অত্যাবশ্যকীয় আকীদা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ছিলেন, সাহাবী কাকে বলে? সাহাবী কাকে বলে শুনেন। আল্লামা হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি নুজহাতুন নাজার শরহু নুখবাতিল ফিকার, মূল কিতাবও তার, ব্যাখ্যাও তার। ওই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন
যে কোনো একজন ব্যক্তি ঈমানের সাথে নবীজিকে দেখেছে, কোনো একজন ব্যক্তি ঈমানের সাথে নবীজিকে দেখেছে, বাস এরপরে সে নবীজিকে দেখে ঈমান এনে এরপরে সে তার দেশে চলে গেছে। ইয়ামান থেকে এসেছিল, কিংবা সিরিয়া থেকে এসেছিল, কিংবা আরো দূর দেশ থেকে এসেছিল, পারস্য থেকে এসেছিল, নবীজিকে এক নজর দেখে ঈমান এনে সে চলে গেছে এবং ঈমানের উপরে তার মৃত্যু হয়েছে। এই যে একবার নবীজিকে দেখলো ঈমানের সাথে, ওই মানুষটাই সাহাবী। ওই মানুষটাই কি? এই মানুষটার মর্যাদা কেমন? এই মানুষের মর্যাদাটা কি? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করেছেন। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, শাখসে পুরসিদ আজ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক, শাখসে পুরসিদ আজ ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক আইয়ুহুমা আফজাল, মুআবিয়াতু আম উমর ইবনে আব্দুল আজিজ? আইয়ুহুমা আফজাল? در جواب فرمود الغبار الذي دخل أنف فرس معاوية مع النبي صلى الله عليه وسلم خير من عمر بن عبد العزيز। মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে এক ব্যক্তি হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছে যে আচ্ছা, এই দুইজনের মধ্যে শ্রেষ্ঠ কে? একজন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, আরেকজন হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, বিশিষ্ট তাবেঈ। নাম শুনেছেন না? ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ, জলিলুল কদর তাবেঈ ছিলেন, যাকে ওমরে সানি, দ্বিতীয় ওমর বলা হতো। এখন একজনে জিজ্ঞাসা করেছে মুআবিয়া শ্রেষ্ঠ নাকি ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? মুআবিয়া হলো সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ কি? তাবেঈ। ওমর ইবনে আব্দুল আজিজ কি বলেন? তাবেঈ। তো জনৈক ব্যক্তি প্রশ্ন করেছে যে মুআবিয়া শ্রেষ্ঠ না ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ? তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন, আল গুবারুল্লাযী দাখালা আনফা ফারসি মুআবিয়াতা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন উমর ইবনে আব্দুল আজিজ। আরে প্রশ্নকারী, তুমি কি জিজ্ঞাসা করছো? মুআবিয়া সাহাবী, ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ। তুমি মুআবিয়া শ্রেষ্ঠ না ওমর ইবনে আব্দুল আজিজ শ্রেষ্ঠ জিজ্ঞেস করছো? তুমি শুনো, হযরতে মুআবিয়া একজন সাহাবী, তিনি নবীজির সাথে যে জিহাদ করতে গেছেন, জিহাদে যাওয়ার সময় তার ঘোড়ার পায়ের আঘাতে জমিন থেকে যেই ধুলি কণাগুলো উড়েছে, একটা ধুলি কণা এটা ওমর ইবনে আব্দুল আজিজ থেকে আরো অনেক বেশি শ্রেষ্ঠ। সাহাবীর মর্যাদা এত বেশি। মুহতারাম হাজিরিন, এজন্য যে ব্যক্তি সাহাবায়ে কেরামের সমালোচনা করবে সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বহিষ্কার হয়ে যাবে। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। এখন আমি আমার প্রিয় সাথী বন্ধুদের জন্য একটা কথা শুধু আপনাদেরকে বুঝাবো, যেটা আমার আলোচ্য বিষয়। সেটা হলো যে বিভিন্ন সময় বিভিন্ন কিতাবের মধ্যে আমরা পড়ি, বিভিন্ন বইয়ের মধ্যে পড়ি, আবার কিছু মানুষের মুখে সাহাবায়ে কেরামের সমালোচনা শুনি যে অমুক সাহাবী এই দোষ করেছে, অমুক সাহাবী এই দোষ করেছে। এরকম কিছু কথা বলে কি বলে না? হ্যাঁ, এই উম্মতের মধ্যে সর্বপ্রথম সাহাবায়ে কেরামকে নিয়ে সমালোচনা করেছে শিয়ারা। কারা? ভালো করে বুঝে নেন, খুব ভালো করে। আপনারা শিক্ষিত মানুষ, এগুলো আপনাদের জানা দরকার। আপনারা জানলে না অন্যকে দাওয়াত দিতে পারবেন, না হলে তো বিভ্রান্ত হয়ে যাবেন। এই উম্মতের মধ্যে সর্বপ্রথম সাহাবাদের সমালোচনা কারা করেছে? শিয়ারা। শিয়া, রাফিজি, খারিজি, তারা সর্বপ্রথম সাহাবায়ে কেরামের সমালোচনা। তাও আবার কি সমালোচনা জানেন? এই শিয়াদের মধ্যে ইমামিয়া একটা ফেরকা আছে, তারা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করেছেন, নবীজি যেদিন ইন্তেকাল করেছেন, ভালো করে শুনেন, যেদিন নবীজি ইন্তেকাল করেছেন ওই দিন যারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বাইআত হয়েছিল তারা সবাই কাফের হয়ে গেছে। আচ্ছা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে কি 2-4 জন সাহাবী বায়াত হয়েছে না? সবাই।
সবাই বায়াত হয়েছে। তো শিয়ারা বলে যারা যারা আবু বকর সিদ্দিকের হাতে বায়াত হয়েছে তারা সব কাফের হয়ে গেছে। তার মানে নবীজির ইন্তেকাল যেদিন হয়েছে ওই দিনই সমস্ত সাহাবী কাফের হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, সমস্ত সাহাবী কাফের হয়ে গেছে। এটা হলো শিয়াদের দাবি। এই জন্য এই প্রসঙ্গক্রমে যেহেতু শিয়াদের কথা চলে এসেছে, তাহলে এখন আমাদের শিয়াদের সম্পর্কে ধারণা থাকতে হবে কি হবে না? হ্যাঁ, শিয়ারা কি মুসলিম না অমুসলিম? অমুসলিম, কোনো সন্দেহ আছে? না, শিয়া কাফের। শিয়া কাফের, তাদের দৃষ্টিতে সমস্ত সাহাবী কাফের। আবারও নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, সমস্ত সাহাবী যদি কাফের হয়ে যায়, তাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন নিয়ে আসলেন, নবীজি যেই দ্বীন ও শরীয়ত রেখে গেছেন, এটা আমরা পেলাম কার মাধ্যমে? কথা বলে না, কার মাধ্যমে? সাহাবায়ে কেরামের মাধ্যমে। তাইলে শিয়াদের দৃষ্টিতে সব সাহাবী তো কাফের হয়ে গেছে, তাইলে কাফেরের মাধ্যমে যদি কোনো কিতাব পাওয়া যায় ওটা কি গ্রহণযোগ্য হবে? কাফেরের মাধ্যমে যদি কোনো দ্বীন পাওয়া যায় ওটা গ্রহণযোগ্য হবে? তাইলে শিয়াদের দাবি যদি সত্য হয় তাহলে আমাদের ইসলাম মিথ্যা, আর আমাদের ইসলাম যদি সত্য হয় তাহলে শিয়ারা মিথ্যা। আমি কথা কি বুঝাতে পারলাম? কারণ ওরা তো বলেছে সব সাহাবী কাফের। তো সব সাহাবী কাফের হলে তুমি কোরআন পেলে কার কাছ থেকে? এই যে ইরানে এত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াতের কম্পিটিশন হয়, তোমরা যে কোরআন শরীফ পড়ো, এই কোরআনটা পেলে কার কাছে? সাহাবাদেরকে যদি মাঝখান থেকে বাদ দেন, তাইলে মাঝখান থেকে কি বগি ছুটে গেল না? আপনার ট্রেনের ইঞ্জিনের সাথে অনেকগুলো ডাব্বা চলছে, মাঝখান থেকে একটা ডাব্বা যদি খুলে পড়ে যায়, পরের ডাব্বাগুলো আর সামনে আগাবে? যেতে পারবে? তো তাইলে নবীজির কাছ থেকে আমরা তো সাহাবাদের মাধ্যমে দ্বীন পেয়েছি, সাহাবাদের কাছ থেকে তাবেঈন, তাবেঈনদের কাছ থেকে তাবে তাবেঈন। এখন যদি কেউ ফতোয়া দেয় সব সাহাবী কাফের হয়ে গেছে, তাইলে নবীজির কাছ থেকে তাবেঈনদের কাছে দ্বীন আসলো কাদের মাধ্যমে? যদি বলেন সাহাবাদের মাধ্যমে, তো ওরা তো কাফের হয়ে গেছে। তাইলে শিয়াদের দাবি যদি সত্য হয় ইসলাম মিথ্যা, আর ইসলাম যদি সত্য হয় তাহলে শিয়া সব কাফের। কথা বুঝাইতে পারলাম? এটাও আমার আলোচ্য বিষয় না। তাইলে সর্বপ্রথম শিয়ারা সাহাবায়ে কেরামের কি করেছে? সমালোচনা করেছে। তাফসীরে মাজহারি একটা কিতাব আছে, তাফসীরে মাজহারি, আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি। ওই কিতাবের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম শাবি রাহমাতুল্লাহি আলাইহি, আমির ইবনে শারাহিল আশ-শাবি, তিনি লিখেছেন বড় চমৎকার একটা কথা। ইমাম শাবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তোমরা ইহুদিদেরকে যদি প্রশ্ন করো, ইহুদিরা কার অনুসারী? মুসা আলাইহিস সালামের। বলেন কার? ইহুদিরা কাকে মানে? মুসা আলাইহিস সালামকে। যদিও মিথ্যা কথা, এখনকার ইহুদিরা কি আর মানে নাকি? তো ইহুদিরা দাবি করে মুসা তাদের নবী, তো ইহুদিরা মুসার অনুসারী। খ্রিস্টানরা কার অনুসারী? ঈসা আলাইহিস সালামের অনুসারী। তো ইমাম শাবি রাহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটা কথা লিখেছেন যে ইহুদিদেরকে যদি প্রশ্ন করো যে মুসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কারা, সবচাইতে ভালো কারা, ইহুদিরা বলবে মুসা আলাইহিস সালামের সাহাবী যারা, এরা হলো মুসার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তুমি যদি খ্রিস্টানদেরকে প্রশ্ন করো ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা, তো খ্রিস্টানরা বলবে ঈসা আলাইহিস সালামের সাহাবীরা সর্বশ্রেষ্ঠ। কিন্তু দুর্ভাগ্য, তুমি যদি শিয়াদেরকে প্রশ্ন করো, এই উম্মতের শিয়াদেরকে, যে এই উম্মতের মধ্যে সবচাইতে নিকৃষ্ট আর খারাপ কারা, এরা বলবে রাসূলের সাহাবীরা। ইমাম শাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেছে। তাহলে এই উম্মতের মধ্যে সর্বপ্রথম সাহাবাদের সমালোচনা কারা করেছে? শিয়ারা করেছে, শিয়ারা। এরপরে প্রত্যেক যুগেই এমন শিয়াদের এই প্রভাব প্রাদুর্ভাব চলে আসছে, যুগ যুগ ধরে চলতে চলতে এই পর্যন্ত এসেছে। এই শিয়াদের পরে এরপরে বিভিন্ন দল ফেরকা তারা সাহাবায়ে কেরামের সমালোচনা করেছে। ও আমার প্রিয় ভাইয়েরা, তাদের সমালোচনা শুনে যে অমুক সাহাবী এটা করেছে, অমুক সাহাবী এটা করেছে, আমরা ইতিহাসের মধ্যে পড়েছি যে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। এই যুদ্ধের মধ্যে 10,000 সাহাবী তাবেঈ শহীদ হয়ে গেছে। এখন এই কথাটা যখন আমাদের কানে আসে যে হযরতে আয়েশা সাহাবী, নবীজির স্ত্রী, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মেয়ের জামাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, নবীজির প্রিয় আলী, নবীজির প্রিয়া স্ত্রী হযরতে আয়েশা, তাদের মধ্যে যুদ্ধ হলো, আবার তারা সাহাবী, তাহলে এটা কেমন কথা হলো? এই কথাগুলো আমাদের সামনে বলা হয়, এটাকে বলা হয় মুশাজারাতে সাহাবা। বর্তমান দুনিয়াতে ফিরকায়ে মাউদুদিয়া, এই ফিরকার যিনি প্রতিষ্ঠাতা
তিনি এই কাজ করেছেন উম্মতের সামনে এই সাহাবায়ে কেরাম কে কোন দোষ করেছে এবং সাহাবায়ে কেরামের মধ্যে কখন কোথায় কি মতবিরোধ হয়েছে সাহাবায়ে কেরামের দোষগুলো লিখে লিখে এই উম্মতের সামনে রেখে গেছে। আর এই উম্মত যখন এই লেখাগুলো পড়ে তখন সাহাবায়ে কেরামের প্রতি তাদের একটা খারাপ চিন্তা আসে। এই শানে সাহাবা এই মাহফিলের মাকসাদ হলো যদি সাহাবায়ে কেরামের ব্যাপারে কারো মনের মধ্যে কোনো খারাপ চিন্তা আসে, কোন সাহাবীর প্রতি যদি ভীতি শ্রদ্ধ কোনো ভাব সৃষ্টি হয়, কোন সাহাবীর প্রতি যদি কারো কোনো খারাপ যদি তার ভক্তি শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, সাহাবীর সমালোচনায় লিপ্ত হয়, তাহলে তো সেই ঈমান হারা হয়ে যাবে। এই উম্মতকে এই ঈমান বিধ্বংসী চিন্তা চেতনা এবং ঈমান বিধ্বংসী এই সমালোচনা থেকে হেফাজত করার জন্যই এই শানে সাহাবা এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, সব মাসআলা এক বৈঠকে আলোচনা করা যায় না, সব মাসআলা একদিনে বলা যায় না। আমি শুধু উদাহরণ স্বরূপ বলি, সাহাবায়ে কেরামের মধ্যে যেই ইখতিলাফ গুলো হয়েছে, মতবিরোধ হয়েছে, হ্যাঁ হয়েছে। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, তৃতীয় খলিফা। হযরতে আলী এবং হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে যুদ্ধ হয়েছে, হযরতে আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মাঝে যুদ্ধ হয়েছে। কিন্তু এই সমস্ত যুদ্ধের প্রকৃত ইতিহাস যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব এগুলো সব কিছুর মধ্যে মুনাফিকিনদের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন ছিল। মুনাফিকিনরা এই যুদ্ধটা বাঁধিয়েছে, তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। মুনাফিকিনরা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা যুদ্ধ মুনাফিকিনদের কারণে হয়েছে। আমি শুধু একটা ঘটনা সংক্ষেপে বলে আমার আলোচনা শেষ করছি যাতে আপনাদের ব্রেনটা পরিষ্কার হয়ে যায়। মুনাফিকিনদের কারসাজি দেখেন। তৃতীয় খলিফা হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জমানায় ইরাকের গভর্নর ছিলেন হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইরাকবাসী চিঠি লিখলেন খলিফার কাছে, আমরা আমর ইবনুল আসকে গভর্নর হিসেবে মানি না, তাকে বাদ দেন। আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র মুহাম্মদকে আমরা চাই, মুহাম্মদ ইবনে আবি বকর, তাকে গভর্নর হিসেবে চাই। একটার পর একটা চিঠি আসছে বারবার। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন ওরা যেহেতু চায় না, তো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে মদিনায় নিয়ে আসলেন আর মুহাম্মদ ইবনে আবি বকরকে গভর্নর বানিয়ে কোথায় পাঠিয়ে দিলেন? ইরাকে পাঠিয়ে দিলেন। তো এখন মুহাম্মদ ইবনে আবি বকর ইরাক গিয়ে খালি দাবি করলে হবে আমি গভর্নর, রাষ্ট্রীয় চিঠি লাগবে না? তো হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা চিঠি লিখলেন, খুব ভালো করে বুঝেন। চিঠির মধ্যে লিখলেন, ইদা ওয়াসালা ইলাইকুম মুহাম্মদ ইবনু আবি বকরিন ফাকবালুহু। ভালো করে বুঝেন, রাষ্ট্রীয় চিঠি তো আর এত লম্বা হয় না, এক লাইনের চিঠি। ইদা ওয়াসালা ইলাইকুম মুহাম্মদ ইবনু আবি বকরিন ফাকবালুহু, এই ইরাকবাসী তোমাদের কাছে যখন মুহাম্মদ ইবনে আবি বকর পৌঁছবে, ফাকবালুহু তাকে তোমরা সাদরে গ্রহণ করে নিও। কবিলা ইয়াকবালু মানে কি করা? গ্রহণ করা। ফাকবালুহু তাকে তোমরা গ্রহণ করে নিও। এই চিঠিটা লিখে হযরতে ওসমান তার যে মুন্সি ছিল, মুন্সি মানে কাতেব, রাইটার, ওনার পিএস ছিল, এই প্রাইভেট সেক্রেটারি হাতে দিলেন মারওয়ান। এই মারওয়ান ছিল মুনাফিকদের সর্দার। মারওয়ানের হাতে যখন এই চিঠিটা গেল, হযরতে ওসমান বললেন এই চিঠিটা ভাঁজ করে একদম সিল করে এরপরে আমার একটা ব্যক্তিগত ঘোড়া, দ্রুত গতি সম্পন্ন, এই ঘোড়াটার পিঠে মুহাম্মদ ইবনে আবি বকরকে বসাও, চিঠিটা দিয়ে তাকে ইরাক পাঠিয়ে দাও। মারওয়ান এই চিঠিটা নিয়ে, হযরতে ওসমান তো চিঠি লিখে তার মধ্যে সিল দিলেন, দস্তখত দিলেন, সিগনেচার দিলেন, চিঠি দিয়ে দিলেন। মারওয়ান নিয়ে ফাকবালুহু এই বায়ের নিচের নক্তাটা কেটে উপরে 2 নক্তা বসিয়ে দিল। তো ছিল ফাকবালুহু, বা মুছে ফেলে নিচের নক্তা মুছে উপরে 2 নক্তা দিল। এখন কি হলো? ফাকতুলুহু। আগের অর্থ ছিল ফাকবালুহু তাকে সাদরে গ্রহণ করে নিবে, এখন অর্থ কি হলো? যে সে তোমাদের কাছে যাওয়া মাত্রই তাকে হত্যা করে ফেলবে। এই দেখেন মুনাফিকরা কি করলো, একটা নোক্তা, বায়ের নোক্তা মুছে উপরে 2 নোক্তা বসিয়ে দিল, এক নোক্তা শুধু, ফাকতুলুহু। এরপরে চিঠিটা সুন্দর করে মুড়িয়ে এটাকে সিল টিল মেরে, মুহাম্মদ ইবনে আবি বকর তো খুব খুশি, সে তো গভর্নর হয়ে যাচ্ছে, তার হাতে দিয়ে বলল যে যাও তুমি চলে যাও।
ঘোড়া নিয়ে রওনা করেছে, মুনাফিকদেরকে রাস্তায় বসিয়ে রেখেছে। মুনাফিকদের ষড়যন্ত্র দেখেন, এরা সবাই মিলে পরিকল্পিতভাবে এটা করেছে। রাস্তায় একদল মুহাম্মদ ইবনে আবি বকরকে বলছে, ইলা আইনা তুরিদ, এই মুহাম্মদ কোথায় যাচ্ছ? কয়, আমাকে তো খলিফাতুল মুসলিমিন গভর্নর বানিয়ে পাঠিয়েছেন, আমি তো গভর্নরই করতে যাচ্ছি। খলিফার কোনো কাজ নেই তোমাকে গভর্নর বানায়, কোনো দলিল প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে, আমার খলিফাতুল মুসলিমিনের চিঠি আমার হাতে আছে, দেখি তো তোমার চিঠি। তার কাছ থেকে চিঠি নিল, চিঠি নিয়ে তারা খুলে এরপরে পড়ছে, ইদা ওয়াসালা ইলাইকুম মুহাম্মদ ইবনে আবি বকর ফাকতুলুহু, কয় সর্বনাশ মুহাম্মদ, তাড়াতাড়ি মদিনায় ফিরে যাও, তোমাকে তো হত্যার ষড়যন্ত্র চলছে, এই দেখো কি আছে। মুহাম্মদ ইবনে আবি বকর পড়লেন, পড়ে তো আসমান থেকে বললেন, কি ব্যাপার, আমার সাথে এত বড় গাদ্দারি, আমাকে হত্যার ষড়যন্ত্র। মুনাফিকরা সবাই বলে, তুমি আবু বকরের পুত্র, তোমার সাথে এত বড় গাদ্দারি, এটা আমরা সহ্য করতে পারি না, চলো এটার প্রতিশোধ নিব। এই শত শত মুনাফিক মুহাম্মদ ইবনে আবি বকরকে নিয়ে গিয়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ঘেরাও করে ফেলল। দীর্ঘদিন অবরোধ করে রেখে মুহতারাম ভাইও হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদেরকে অনেক বুঝাতে চাইলেন, কিন্তু মুনাফিক এরা কি জানে না, সব কিছু জানে। মুনাফিকরা হলো জ্ঞান পাপী। মুনাফিকরা কি জ্ঞান পাপী, জ্ঞান পাপী, সব জানে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তারা হযরতে ওসমানের বাড়ি ঘেরাও করে রেখেছে, তিনি ছাদের উপরে উঠেছেন। ছাদের উপরে উঠে চিৎকার করে করে বলেছেন, হে আমার ভাইয়েরা, তোমরা আমাকে কতল করতে এসেছো। আচ্ছা তোমরা কি জানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জন সাহাবীর নাম হাতে গনে গনে নবীজি বলেছেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আয়েশা ফিল জান্নাহ, আব্দুর রহমান ফিল জান্নাহ। নাম ধরে ধরে নবীজি 10 জনের নাম বলেছেন, এরা সব জান্নাতি। তার মধ্যে আমার নামটাও বলেছিলেন। তোমরা কি জানো? এরা সবাই বলে হ্যাঁ জানি। আচ্ছা তোমরা কি জানো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কন্যা সন্তান আমার কাছে বিবাহ দিয়েছেন, ওই কন্যার ইন্তেকাল হয়ে গেছে, দ্বিতীয় কন্যাকে দিয়েছেন, ওই কন্যারও ইন্তেকাল হয়ে গেছে। নবীজি বলেছেন, আমার যদি 3 নম্বর আরেকটা কন্যা থাকতো সেটাও আমি ওসমানকেই দিতাম। ওরা বলে হ্যাঁ জানি। হযরতে ওসমান বলেন, তোমরা কি জানো মদিনার সাহাবারা পানির পিপাসায় কাতরাচ্ছিল, কোনো মিষ্টি পানি মদিনায় ছিল না খাবারের উপযুক্ত, সব লোনা পানি, তিক্ত পানি, মুখে দেয়া যেত না। একটা কূপ শুধু ছিল, যেই কূপের পানি মিষ্টি ছিল, মালিক ছিল একজন ইহুদি মহিলা। এই মহিলা মুসলমানদেরকে পানি দেয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই মহিলার কাছ থেকে কেউ যদি এই কূপটা খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করে, আমি রাসূল তার জন্য জান্নাতের শুভ সংবাদ দিচ্ছি। তোমরা কি জানো আমি ওসমান চড়া মূল্যে ওই কূপটা খরিদ করে মুসলমানদের জন্য ওয়াকফ করে দিয়েছিলাম? মুনাফিকরা বলে হ্যাঁ জানি। তাও কি তোমরা আমাকে কতল করবে? বলে হ্যাঁ তাও করব। শেষমেশ হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম ভাবে শহীদ করে দিল। শহীদ করে দিল। তাহলে শহীদ করলো কি সাহাবারা না মুনাফিকরা? সাহাবারা না মুনাফিকরা? হ্যাঁ, এটা মাথায় রাখেন। যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেয়া হলো, এখন মদিনার অবস্থা কি বুঝেন? খলিফাতুল মুসলিমিনকে হত্যা করে দেওয়া হয়েছে নির্মম ভাবে। মদিনার হালত চিন্তা করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা সামাল দেওয়ার জন্য দ্রুত সাহাবায়ে কেরামকে বাইআত করে নিলেন, খেলাফতের মসনদে সমাসীন হলেন এবং হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ জানাজা পড়ে দাফন করে দিলেন। এখন মুনাফিকরা চিন্তা করছে যে আলীকে যদি এখন এভাবে শান্তিতে এই রাষ্ট্র পরিচালনা করতে দেয়া হয়, তাইলে তো 2 দিন পরে আমাদের একটা একটা করে ধরবে আর শুলিতে চড়াবে। একে তো শান্তিতে থাকতে দেয়া যাবে না। কি করা যায়? ওই সময় আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনা থেকে মক্কায় গিয়েছেন উমরা আদায় করার জন্য। সাথে হযরতে তলহা, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বড় বড় সাহাবারা ছিলেন। মুনাফিকদের একটা টিম দ্রুত মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে হযরতে আয়েশার কাছে গিয়ে বিলাপ করে কান্না শুরু করে দিল, আম্মা গো, আম্মাজান, আলী তো ওসমানকে কতল করে ফেলেছে। নাউজুবিল্লাহ পড়েন। আলী কতল করেছেন? আলী হত্যা করেছেন? আম্মা, আলী তো ওসমানকে হত্যা করে ফেলেছে। কি বলো? হ্যাঁ, ওসমানকে শহীদ করে দিয়েছে। এখন নিজে খলিফা হয়ে বসে আছে। আপনি তো উম্মুল মুমিনিন, আপনি তো মুমিনিনদের মা, আপনার এই অধিকার আছে আলীকে বলেন হত্যাকারীর বিচার করতে। মুনাফিক কাকে বলে দেখেন? হত্যাকারীর বিচার চাইছে কারা? হত্যাকারীরা নিজেই। হত্যাকারীর বিচার কারা চায়? হত্যাকারীরা নিজেই কি চাচ্ছে? বিচার চাচ্ছে। আল্লাহ, সময় তো শেষ হয়ে গেছে আমার। এই ফেসিবাদী সরকার, এই ফেসিস্ট সরকার, আওয়ামী সরকার, যেদিন আমাদের দেশ স্বাধীন হলো তার 2 দিন আগের ঘটনা।
আমাদেরকে পুলিশ দিয়ে ধরে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় নিয়ে গেছে। তার প্রাইভেট সেক্রেটারি ফোন করে আমাকে বলছে যে বিকাল 5টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আপনাদের আলেমদের সাথে কথা বলবে। আমি বললাম যে না, এখন তো আমাদের ওই পরিস্থিতি নাই স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলা, না আপনাদেরকে আসতে হবে। কিভাবে আসবো, বাইরে গোলাগুলি হচ্ছে, কিভাবে আসবো? আপনাদেরকে প্রটোকল দিয়ে নিয়ে আসবে। সেই থানা থেকে, সাভার থানা থেকে 17 জন পুলিশের এক গাড়ি, প্রথমে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে উঠাইলো, এরপরে আমাকে উঠাইলো, এরপর মোহাম্মদপুর শিয়া মসজিদের সামনে থেকে মাওলানা মামুনুল হক সাহেবকে উঠাইলো, আমাদেরকে উঠায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় নিয়ে গেল। ওখানে গিয়ে দেখি ওই যে সরকারের আপনার আজ্ঞাবহ কিছু মুনাফিক আলেম আছে না বাংলাদেশে, আপনারা তো চিনেন, এদের নাম আমি বলবো না, যাদেরকে দেখলে আমাদের ঘৃণায় আমাদের মুখ দিয়ে থুতু বের হয়ে আসে, ওই সমস্ত মানুষগুলো সব ওখানে বসে আছে। আমাদেরকে ধরে ওখানে নিয়ে গেছে। ওখানে নিয়ে এবার স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে যে সবক পড়াচ্ছে, বাইরে গোলাগুলি, আমাদের সন্তানদেরকে গুলি করে মারছে ছাত্রদেরকে, এখন আমাদেরকে বলছে যে আগামীকালকে পরশুদিন জুমার দিন বয়ান করবেন যে ইসলাম হত্যা, জ্বালাও পোড়াও এটাকে সমর্থন করে না। আমাদেরকে সবক পড়াচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী যে জুমার বয়ানে বলবেন ইসলাম হত্যাকে সমর্থন করে না, জ্বালাও পোড়াও কি করে না। তাইলে এই ওয়াজ কারা শিখাইলো? যাদেরকে হত্যা করা হচ্ছে না, যারা হত্যা করছে, যারা হত্যা করছে। এই হলো মুনাফিক চরিত্র, এটা যুগ যুগ ধরে চলে আসছে। তো আলহামদুলিল্লাহ জুমার বয়ানে আমার জীবনে আমি তো গরম বয়ান করতে পারি না। এই যে দেখেন না ক্লাসে যেভাবে কথা বলি, এভাবে কথা বলি, আমি তো গরম বয়ান করতে পারি না। এই একদিনই গরম বয়ান করেছি, এই দেশ স্বাধীন হওয়ার আগের জুমার দিন। আমি তো একেবারে যারা এই হত্যা করছে, গুলি করে মারছে এই সন্তানদেরকে, নিরীহ ছাত্রদেরকে, আমি এদেরকে মানুষ তো দূরের কথা, এদেরকে হাইওয়ান জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট ঘোষণা করেছি। তো আমি বলেছি যে এরা মানুষ হওয়ার যোগ্য না, এরা চতুষ্পদ জন্তু, কুকুর এবং শূকরের চেয়েও নিকৃষ্ট। আমার ভেতরে একটা শক্তি ছিল, যদি আমাকে পুলিশ অ্যারেস্ট করে আমি বলবো স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে শিখিয়ে দিয়েছে। তো এই জন্য আমি ওই ওয়াজ করেছি। এবং মজার ব্যাপার হলো জুমার পরে আমি বাসায় যে খালি জামাটা খুললাম, সাথে সাথে মোতাওয়াল্লি ফোন করে থরথর করে কাঁপছে আর বলছে, হুজুর এখনই আপনি বাসার থেকে সরেন, আপনার গলিতে পুলিশ ঢুকে গেছে। 30 জন পুলিশ ঢুকছে, 30 জন পুলিশ ঢুকে গেছে। তো ওয়াজ শিখিয়ে দিল স্বরাষ্ট্রমন্ত্রী, ওই ওয়াজ করলাম, এখন 30 জন পুলিশ যায় আবার আমাকে অ্যারেস্ট করতে। তো এটা কার চরিত্র? কথা বলে না, কার চরিত্র? এটা মুনাফিকদের চরিত্র। তা আমি যে কথা বলছিলাম, এই মুনাফিকরা গিয়ে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আম্মা আপনি বলেন আলীকে এই বিচার করতে, উসমান হত্যাকারীদের বিচার করতে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, হ্যাঁ ঠিকই তো। তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন, দ্রুত উসমান হত্যাকারীদের বিচার করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ষড়যন্ত্র বুঝে ফেলেছেন। আফযাহুম আলী, নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে সবচাইতে বিচক্ষণ কে? আলী। কথা বলেন, কে? আলী। হযরতে আলী তো ষড়যন্ত্রের গন্ধ পেয়ে গেছেন যে নিশ্চয়ই মুনাফিকদের কবলে পড়ে গেছে আম্মাজান। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আম্মাজান আমি অবশ্যই বিচার করব, প্রত্যেকটা হত্যাকারীর বিচার করব, তবে আমাকে সময় দিতে হবে। এখন তো পুরা মদিনার মধ্যে ইন্তেশার চলছে, খলিফাতুল মুসলিমিনকে কতল করে দেওয়া হয়েছে, দেশের অবস্থা কি আপনারা কল্পনা করে দেখেন। হযরতে আলী বললেন আমাকে সময় দিতে হবে, এখন পারবো না। যখন এই সংবাদ পাঠাইলো তো মুনাফিকরা বলে, আম্মা দেখেছেন নিজে হত্যা করেছে, তো এই জন্য এখন টাল বাহানা করছে, বিচার করতে রাজি না। যাই হোক আমার প্রিয় ভাইয়েরা, আমি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা নিয়ে গেল প্রথমে বাসরায় গিয়ে বাসরাবাসীদেরকে একত্রিত করলো যে আলী ওসমানকে হত্যা করে ফেলেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার হযরতে আলীকে চাপ দিচ্ছেন, বিচার করো। হযরতে আলী বলেন আমাকে সময় দিতে হবে। আম্মাজান হযরতে আয়েশাকে মুনাফিকরা এমন ভাবে পেঁচিয়ে ধরলো, এবার হযরতে আয়েশা বললেন, হয় বিচার করো আর না হলে ময়দানে আসো। হযরতে আলী বাধ্য হয়ে সাহাবাই কেরামের বিশাল জামাত নিয়ে রওনা করলেন। হযরতে আয়েশাও রওনা করলেন যুদ্ধের ময়দানে রওনা করলেন, বিশাল বহর নিয়ে রওনা করলেন। ইতিহাস সাক্ষী আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা পথ চলছেন, হাজার হাজার বাহিনী নিয়ে চলছেন। হঠাৎ করে হযরতে আয়েশা একটা আওয়াজ শুনলেন, জিজ্ঞাসা করলেন, এই এটা কিসের আওয়াজ? সাথীরা বলল, এটা কুকুর ডাকের আওয়াজ, কুকুরের ডাক। হযরতে আয়েশা বললেন, জায়গাটার নাম কি? তো স্থানীয়দেরকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জায়গাটার নাম হলো হাওয়াব, কবিলায়ে হাওয়াব। এই হাওয়াব নামক জায়গা। এটা শোনার সাথে সাথে হযরতে আয়েশা বললেন, আমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করব না। মুনাফিকদের তো টনক নড়ে গেল, ব্যাপার কি?
কেন আম্মা করবেন না? বলে আমার বুঝে এসে গেছে আমি ভুলের উপরে আছি, আলী হকের উপরে আছি, আমার বুঝে এসে গেছে। বলে আম্মা কেমনে বুঝে আসলো? তখন হযরতে আয়েশা বলছেন যে একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, আয়েশা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে একটা দিন এমন আসবে তুমি আলীর বিরুদ্ধে তলোয়ার উঠাবে, ওই যুদ্ধের মধ্যে আলী হকের উপরে থাকবে, তুমি ভুলের উপরে থাকবে, আর ওই যুদ্ধে যখন তুমি আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে শেষ রাত্রে হাওয়াব নামক জায়গায় কুকুরের ডাক শুনতে পাবে। হযরতে আয়েশা বলেন আমার কাছে সুস্পষ্ট হয়ে গেছে আলী হকের উপরে আছে, আমি আলীর সাথে যুদ্ধ করব না। মুহতারাম ভাইও, হযরতে আয়েশা সন্ধি প্রস্তাব পাঠাইলেন আলীর কাছে, আলী তুমি হকের উপরে আছো, আমি বুঝে ফেলেছি তোমার সাথে যুদ্ধ হবে না, তবে সন্ধিতে আসো। হযরতে আলী তো এটাই চাচ্ছিলেন। ময়দানের দুই প্রান্তে আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাহিনী একদিকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী একদিকে, মাঝখানে দুই দলের থেকে তিনজন নির্বাচন করে মাঝখানে বসে গেল সন্ধি প্রস্তাব নিয়ে। সারাদিন আলোচনা পর্যালোচনার পরে সিদ্ধান্ত হলো আলীকে একটা সময় বেঁধে দেওয়া হলো, এতদিনের মধ্যে ওসমান হত্যাকারীদের বিচার করবে। হযরতে আলী রাজি হয়ে গেলেন এবং আরেকটা সিদ্ধান্ত হলো আজকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, রাতের বেলা সব এখানে অবস্থান করবে, কালকে যে যার বাড়িতে চলে যাবে। শেষ। আমার প্রিয় ভাইয়েরা, এই মুনাফিকরা এবার রাতের অন্ধকারে বসে গেল। যদি এইভাবে শান্তশিষ্টভাবে সবাইকে নিজ নিজ বাড়িতে ফিরতে দেওয়া হয় তাহলে তো 2 দিন পরে আমাদের অবস্থা খারাপ হবে। তারা সিদ্ধান্ত নিয়ে এই মুনাফিকরা 2 দলে বিভক্ত হয়ে গেল। একদল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শিবিরে চলে গেল, আরেক দল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাঁবুর দিকে চলে গেল। রাতের অন্ধকারে এই দল ওই দলের দিকে বড় বড় পাথর, অগ্নিয়াস্ত্র, গোলা বারুদ নিক্ষেপ শুরু করলো, আর ওই দল এই দলে এরকম নিক্ষেপ শুরু করলো। এখন সবাই তো ঘুমের মধ্যে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দলের সাহাবী তাবিঈ তারা ঘুমের মধ্যে হঠাৎ দেখে যে আলীর দলের লোকেরা তাদের দিকে পাথর নিক্ষেপ করছে, গোলা বারুদ নিক্ষেপ করছে। তারা বলে এত বড় গাদ্দারি, আলী আমাদের সাথে এত বড় গাদ্দারি করলো, সন্ধি প্রস্তাব হলো, সিদ্ধান্ত হয়ে গেল যুদ্ধ হবে না, এখন এই অন্ধকারে তারা আমাদের উপরে হামলা করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের সাহাবারা তারা বলছে আয়েশা আমাদের সাথে এত বড় গাদ্দারি করলো, সন্ধির সিদ্ধান্ত হলো, আর এখন তারা আমাদের উপরে পাথর নিক্ষেপ করছে, তীর নিক্ষেপ করছে, গোলা বারুদ নিক্ষেপ করছে। রাতের অন্ধকারে সব তলোয়ার হাতে নিয়ে, উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে সব ময়দানের মাঝখানে চলে আসলো। মুহূর্তের মধ্যে 10,000 লাশ পড়ে গেল। বুঝে থাকলে এবার বলেন এই যুদ্ধ কারা লাগিয়েছে? কারা লাগিয়েছে? শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা মুনাফিকদের কারণে এই যুদ্ধটা রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। ও আমার প্রিয় ভাইয়েরা, আপনারা ইতিহাস পড়েন, বিভ্রান্ত হবেন না। এই 1450 বছরের ইতিহাস পড়লে দেখবেন কাফের মুশরিক বেঈমানরা ইসলামের এত ক্ষতি করতে পারে নাই, মুনাফিকরা যত ক্ষতি করেছে। বর্তমান সময়ে এই মুনাফিক আছে না নাই? এই মুনাফিকরা আছে। আমাদের মতো লেবাস পোশাক পরা, আমাদের মতো পাগড়ি মাথায় দেওয়া, আমাদের মতো লাঠি হাতে নেওয়া, আমাদের মতো লম্বা দাড়ি, কত সুন্দর চেহারা, এই চেহারা, এই দাড়ি, এই টুপি, এই পাগড়ি মাথায় পরে সাহাবায়ে কেরামের সমালোচনা করছে। আছে না নাই? বিশ্ব আমির, বিশ্ব আমির, বিশ্ব আমির, যাকে তোমরা আমির মেনেছ, বিশ্ব আমির, সেই নিজামউদ্দিনে বসে বসে সাহাবায়ে কেরামের সমালোচনা করছে। সাহাবায়ে কেরাম সম্পর্কে এমন এমন সমালোচনা, আরে সাহাবায়ে কেরামের সমালোচনা তো দূরের কথা, নবীদেরকেও ছেড়ে কথা বলছে না। নবীদেরকেও বলছে যে মুসা আলাইহিস সালাম ভুল করেছে, সুলাইমান আলাইহিস সালাম ভুল করেছে, ইউসুফ আলাইহিস সালাম ভুল করেছে। এমন কি এই ভদ্রলোক আমাদের নবীজিকেও ছেড়ে কথা বলছে না। ও আমার প্রিয় ভাইয়েরা, আমি সর্বশেষ আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, এটা কোনো রাজনৈতিক দল না, দাওয়াত ও তাবলীগ, এটা দ্বীন। যদি দ্বীন হয় তাহলে কথা শুনেন, এই দ্বীন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। এই দ্বীন কোনো জাহেল মূর্খ প্রফেসর আর কোনো ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধানে চলতে পারে না, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলবে। এই দাওয়াত ও তাবলীগের যেই মানুষগুলো আজকে ভুলের মধ্যে আছে, বিভ্রান্ত হয়ে গেছে, যেই মানুষগুলো একটা মানুষের মুহাব্বতে আজকে ওইদিকে ছুটছে, সমস্ত উলামায়ে কেরামের বিপক্ষে ছুটছে, এরা যেতে যেতে দাওয়াত ও তাবলীগের একটা উসুল তো হলো ইকরামুল মুসলিমিন। এই ইকরামুল মুসলিমিনের পরিচয় তো তারা ইজতেমার ময়দানে দিয়েছে সন্ত্রাসী কায়দায়। তো এটা তো কোনো দাওয়াত ও তাবলীগ না, এটা তো সন্ত্রাসী দল। আর সাহাবায়ে কেরামের সমালোচনা যারা করে তারা কি আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের ভিতরে আছে?
সাহাবায়ে কেরামের সমালোচনা আমাদের কাছে রেকর্ড আছে, তার বক্তব্য আছে, কোন দিন কোন তারিখে কোন সময় এই বক্তৃতা দিয়েছে সব আমাদের কাছে ডকুমেন্টস সহ আছে। ও আমার প্রিয় ভাইয়েরা, যেই মানুষটা আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বহিষ্কার, সে কোনোদিন সারা পৃথিবীর তাবলীগের আমির হতে পারে? সে তো আহলুস সুন্নাহ থেকেই বহিষ্কার, সে তাবলীগের আমির হয় কি করে? এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি, গোড়ামি করবেন না। যদি কারো দিলের মধ্যে এমন কোনো সংশয় থাকে, উলামায়ে কেরামের কাছে বসেন, বিষয়গুলো বুঝতে চেষ্টা করেন। এটা কোনো রাজনৈতিক দল না, এটা কোনো পলিটিশিয়ান পার্টি না, এটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি না যে আমার নেত্রী যা বলবে সেটাই ঠিক। আরে মোহাম্মদপুর বসিলায় আমার এক আত্মীয়, সে ওখানকার খতিব, সে বলছে যে তার মসজিদে এক সাদিয়ানি, সে হাত তুলে বলছে সাদ সাহেব যেদিকে যাবে আমিও সেদিকে যাব, সাদ সাহেব জাহান্নামে গেলে আমিও জাহান্নামে যাব। মুহতারাম ভাই, বুঝার চেষ্টা করেন, উলামায়ে কেরামের সাথে থাকেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গণ্ডির ভেতরে থাকেন। আপনার কোনো বিশ্বাসের মধ্যে ফাটলের কারণে, আপনার কোনো চাল চলন কোনো কারণে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে বের হয়ে গেছেন, তাহলে কিন্তু আপনার কপাল পুড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই শানে সাহাবা এই শিরোনামের এই মাহফিলকে কবুল করেন এবং সঠিক ইতিহাস আমাদেরকে বুঝে আমাদের আকীদার হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এক ভাই একটা কিতাব লিখেছেন, যে কথা হীরার চেয়ে দামি। এর সম্পাদনা মুফতি আবুল হাসান শামসাবাদী করেছেন। তো এই ভাই এই বইটা নিয়ে থাকবে। একজন মানুষ একটা কিতাব লেখলে এই কিতাবটা কিনলে সে উৎসাহ পাবে। আমরা তার উৎসাহ প্রদানের জন্য যারা পারি কিতাবটা খরিদ করে নিই।